আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এসেছি একটি গুড় তৈরির কি বলবো, মিল বা ফ্যাক্টরি না, এটা হচ্ছে গ্রামে হাতে পদ্ধতিতে। আমি যে জায়গায় এসেছি এটা হচ্ছে একটা ইক্ষু বাগান। এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে সব দিকে ইক্ষু বাগান। এই যেখানে ইক্ষু কাটা হয়েছে আজকে বা গতকাল সকালে। ইক্ষু কেটে ইক্ষুগুলোকে এভাবে তারা আমরা দেখতে পাই, দেখেন কতগুলো ইক্ষু বা আমরা যেটা আখ বলি, আমাদের কুশিয়ার বলি। এই যে জিনিসটা, এই কুশিয়ার থেকে তারা কিভাবে রস তৈরি করতেছে আমরা দেখি। কুশিয়ার থেকে তারা এইভাবে দিচ্ছে এবং সেই চাকাটা ঘুরতেছে এবং যে রস তৈরি হচ্ছে এই রসটা এখান থেকে বের করে এখানে দিচ্ছে এবং এই যে জুস তৈরি হচ্ছে ইক্ষুর জুস, এই ইক্ষুর জুসটা একটু পরে গরম করানো হবে, মানে আগুন দেওয়া হবে এবং এই যে আগুন দিবে সেটা হচ্ছে ইক্ষুর যে ছোবড়া, এই ছোবড়া দিয়ে ইক্ষুর আগুন দেওয়া হবে। তারপরে গরম করার পরে তারপরে এরকম গুড়ে পরিণত হবে এবং এই গুড়গুলো পরবর্তীতে বাজারজাত করা হবে এবং আস্তে আস্তে অন্যান্য গুড়ে তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের পরে পাটালি গুড় মনে হয় তৈরি করে এবং হাতে বানানো একটা পদ্ধতি এবং অনেক সুন্দর একটা পদ্ধতি। আমরা মেশিনটা দেখি কীভাবে কাজ করতেছে। যে এখানে আমি যে জায়গায় এসেছি এটা আসলে শ্রীপুরের মাওনা ইউনিয়নে। এখানে যে এত ইক্ষু বাগান আমার ধারণা ছিল না। আসার পরে দেখি যে এখানে প্রত্যেকটা জমিতে ইক্ষু ও লিচু আর কাঁঠাল, এই তিনটা হচ্ছে ফলন বেশি হয়। এরা হচ্ছে আজকে সকাল থেকে কাজ করে যে এতগুলো ইক্ষু নিয়ে আসছে এবং সেই ইক্ষুগুলো যে তারা বাচ্চারা যে খেলতেছে ভাঙতেছে, মানে তাদের কাছে একটা কমন বিষয়। এবং তারাই যে এভাবে ছোবড়া প্রথমে ঢুকাচ্ছে, এক ছোবড়াতে সঠিকভাবে রস যখন আসতেছে না একবার দিচ্ছে, পরে আবার অপোজিট পাশে একটা ছোবড়া তৈরি হচ্ছে, ওই ছোবড়াগুলো আবার ওইদিকে ফালাই দিচ্ছে। আর এই যে রস মেশিন দ্বারা ঘুরতেছে টারবাইনের মতো, এই রস দিয়ে এই যে ওখান থেকে নিয়ে আসছে এখানে ফেলতেছে। যখন এটা ভর্তি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গরম করবে। দেখে তো খাইতে মন চাচ্ছে আমার, এত সুন্দর টলটলে খেজুরের রস, সরি খেজুর তো না, ইক্ষুর রস। এই ইক্ষুর রস দিয়ে আমরা জানি শুধুমাত্র চিনি তৈরি হয়। আমরা জানি ইক্ষু সুগার মিল থেকে হচ্ছে আমাদের চিনি তৈরি হয় নাটোরের দিকে, কিন্তু আমি এই পদ্ধতি প্রথম দেখলাম যে একদম গুড় তৈরি করতেছে জাল দিয়ে। এবং এখানে গুড়ের দাম খুবই কম, 150-40 টাকা বা 30 টাকা, এখানে ব্যক্তি ওয়াইজ ডিপেন্ড করে। কিন্তু গুড়গুলো দেখুন আপনারা কত টলটলে। আমি একটু কাকার সাথে কথা বলি। কাকা, এখানে গুড়ের দাম কত করে? এগুলা কেজি কত করে? 160 বা 150 এরকম করে। এটা কি গুড় বলে? এটার নাম কি? আখের গুড় না, এটা নরম শক্ত না, পাটালি গুড় এরকম বলে না? এটা কি শক্ত করা যায় না এরকম? ঝোল গুড়। ও এটা যে আচ্ছা, যে মুড়ির করে, মুড়ি যে মোয়া তৈরি করে, আচ্ছা আচ্ছা, মুড়ির মোয়া তৈরি করে এই গুড় দিয়ে। হ্যাঁ, রমজান মাসে যে শুনলাম যে এখানে এখন রমজান মাসে সমানে মানুষ নিতে আসে এবং শরবত তৈরি করে। এবং এই গুড়ের যে শরবত, এটা অস্থির। আমি খেয়ে দেখছিলাম, এখন আমি রোজা আছি কিন্তু আমি সন্ধ্যায় খাবো, এটা অস্থির আসলে টেস্ট। হ্যাঁ, এবং কোনো ভেজাল নাই, যে কাকা বলতেছে ভেজাল নাই। এবং এই যে দেখুন কুকুরটা কীভাবে চেটে খাচ্ছে, এই যে কুকুরও কিন্তু গুড়ের স্বাদ পেয়েছে এবং দেখেন যেটুকু পড়ে গেছে এক্সট্রা, ওই এক্সট্রাটা খাচ্ছে যে কুকুর, দেখুন কীভাবে খাচ্ছে। এদিকে সব দিকে শুধুমাত্র এরকম ইক্ষুর বাগান এবং ইক্ষুর থেকে গুড় তৈরি করছে, এবং আখের গুড় যেটাকে আমরা বলি, এই যে আখের গুড় অনেক সুন্দর। এবং এই যে এখানে বয়ানজাত করতেছে, এই বয়ানজাত করে এগুলো আবার বাজারে বিক্রি করবে। দেখি বয়ানজাতটা কেমন। তা দর্শক, কেমন লাগলো আমার এই ভিডিওটি দয়া করে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।